দেখো ফ্রেন্ডস, সিজনের প্রথম পাকা কাঁঠাল নিয়ে এসেছে বাজার থেকে। চলো এটা দিয়ে কিছু করা যায়। প্রথমেই কাঁঠালটা আমি ভেঙে নিই। চলো প্রথমেই এটাকে ভেঙে নেওয়া যায়। একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিলাম। পুরো গাছ পাকা কাঁঠাল। এই দেখো ফ্রেন্ডস, কাঁঠালটা ছাড়িয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ছোট ছোট কোয়া, কিন্তু কাঁঠালটা খেতে দারুণ মিষ্টি। চলো কাঁঠালটা দিয়ে কিছু করা যায়। এই কাঁঠালগুলো এবার আমি একটা একটা করে বেছে নেব। দানাগুলোকে ফেলে দেবো। এই যে বেছে নিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, সব কাঁঠালগুলো আমি দানা ছাড়িয়ে নিয়েছি। এইবার এটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিই। চলো দেখো গ্রেভিটা আমি নিয়েছি। এইবার গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো সুজি। এইবার দিয়ে দেবো কিছুটা ময়দা। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। আমি এর মধ্যে মিষ্টি দেবো না, কারণ কাঁঠালটা খুব মিষ্টি। আমি মেখে নেবো ভালো করে। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। দিয়ে দেবো এই মেখে রাখা পেস্টটা। এবার এটাকে আমি ভালো করে নামিয়ে নেব। এটা ভালো করে টানানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখো ফ্রেন্ডস, আমার এই গ্রেভিটা ভালো করে টানানো হয়ে গেছে। এইবার আমি এটাকে শেপ দিয়ে নেব। প্রথমে একটুখানি লেচি কেটে নিলাম। এইবার এইভাবে আমি এটাকে শেপ দিয়ে নেব। এই দেখো ফ্রেন্ডস, আমার সবগুলো করা হয়ে গেছে। এইবার চলো এগুলোকে ভাজা যাক। কড়াতে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। এইবার এই ঘিয়ের মধ্যে এইগুলোকে আমি ছেড়ে দেবো। হালকা ভেজে নেবো এগুলোকে আমি। এটার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। এই দেখো ফ্রেন্ডস, তৈরি আমার পাকা কাঁঠালের রিংরাং। এটা খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।